হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষী লেকটোফাইলস কর্নারে সবাইকে ওয়েলকাম। সো ফাইনালি আমি চতুর্থতম দিনে পৌঁছে গেছি কলকাতার আন্তর্জাতিক বইমেলায়। এটা হচ্ছে কলকাতার 48তম বইমেলা এবং এই বইমেলায় কিন্তু প্রচুর স্টল রয়েছে। প্লাস এবছর এই বইমেলার থিম হচ্ছে জার্মানি এবং সেই আদলেই পুরো বুক স্টলগুলো বা সবটাকে সাজানো হয়েছে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরো বইমেলার সামনে এবং প্রচুর বই দেখার ইচ্ছে রয়েছে, কিছু বই কেনার ইচ্ছে রয়েছে, আর ইচ্ছে রয়েছে অনেক কিছু করার। আমার সাথে রয়েছে আমার আরেক বন্ধু, যাদেরকে আপনারা দেখেছেন, খুব শীঘ্রই দেখতে পাবেন আমার ভিডিওতে ওকে। এবং দুজনে মিলেই আজকে দল বেঁধে নেমে পড়েছি বইয়ের লিস্ট বানিয়ে, যে কোন কোন বই এবারে কিনবো এবং কোন কোন বই এবারে দেখবো বা লিস্ট আউট করব। তো সব কিছু মিলিয়ে রয়েছে আজকের ভিডিও, পুরোটা দেখবেন অবশ্যই, একদমই স্কিপ করবেন না। আজকের বইমেলার ভিডিও খুব সুন্দর হতে চলেছে। তো গেট নাম্বার 7 দিয়ে কিন্তু প্রবেশ করেছিলাম আমরা কলকাতা বইমেলায়। যারা আপনারা বেহালা বা অন্যান্য প্রান্ত থেকে কলকাতা বইমেলায় আসছেন, ঠিক যেরকম আমি বেহালা থেকে গিয়েছিলাম, তো শিয়ালদা থেকে নেমে কিন্তু করুণাময়ী স্টেশনে আপনারা পৌঁছে যেতে পারেন ভায়া মেট্রো, এবং মেট্রো স্টেশনের সামনে কিন্তু এক একটা গেট নাম্বার পড়বে। তো এই পুরো কলকাতা বইমেলার যে ম্যাপটা, সেটা কিন্তু এবছর হাতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আপনারা কিনতে পারছেন না পুরো ম্যাপটা। এটা কিন্তু পুরোটাই আপনাদেরকে স্ক্যানার রয়েছে, এখানে স্ক্যানার থেকে ডাউনলোড করে আপনারা দেখতে পারেন, কিংবা গুগল থেকেও আপনারা পুরো কলকাতা বইমেলার ম্যাপ পেয়ে যাবেন। তো এই বছরের বইমেলা কিন্তু চলছে 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। তো মোটামুটি আশপাশে ঘোরার পরে একেবারেই প্রবেশ করে যাই লাল মাটিতে, এবং লাল মাটিতে ঢুকেই কিন্তু আমাদের বইমেলার কেনাকাটা পর্ব শুরু। এখানে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা স্টল, এবং বেশ অনেক লোকজনও আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। যেহেতু কলকাতা বইমেলা চলছে দুপুর 12টা থেকে ঠিক রাত 8টা পর্যন্ত, সুতরাং চেষ্টা করবেন যেন একটু তাড়াতাড়ি ঢুকতে পারা যায়, কারণ আমাদের ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে যায়, প্রায় 2টো বেজে গেছিল, এবং তার জন্য প্রচুর ভিড় হয়ে যায় লাস্টের দিকে। এবং যত ভিডিও দেখতে থাকবেন তত বুঝতে পারবেন যে কিভাবে ভিড়টা আরও বাড়ছে। তো লালমাটিতে গিয়ে কিন্তু প্রথমেই চোখে পড়ে যায় সাথী দাসের বইয়ের দিকে, এবং এবারে কিন্তু সাথী দাসের দূরের পাখি বইটা একদমই নতুন লঞ্চ করেছে। এছাড়া ওনার অন্যান্য বইও ছিল, সেগুলো সবকটাই দেখছিলাম। ওনার খিল বইটাও কিন্তু জাস্ট কিছুদিন আগে বা কয়েক মাস আগেই লঞ্চ করেছে। তো সবটাই খুব সুন্দরভাবে সাজানো ছিল এবং প্রত্যেকটা বই আমরা উল্টে পাল্টে দেখছিলাম। তো মোটামুটি লালমাটিতে বেশ অনেকটা সময় কাটানো হয়, এবং চারপাশে কি কি বই রয়েছে, কোন কোন বই এখন খুব বেশি বিক্রি হচ্ছে, সেগুলো একটু জানছিলাম আমরা। তো মোটামুটি লালমাটি থেকে বেরিয়ে আসার পরে আমরা একটু শব্দ প্রকাশনীর দিকে যাই এবং অন্যান্য জায়গাটাও একটু ঘুরে বেরিয়ে দেখছিলাম। আচ্ছা, গেস করুন তো লালমাটি থেকে আমরা কোন বই কিনেছি? এই ভিডিওতেই কিন্তু একদম শেষের দিকে আপনারা পুরো জিনিসটাই পাবেন, মানে কি কি বই আমরা দুজনে মিলে কিনেছি সবটাই কিন্তু শেয়ার করব এই ভিডিওতেই। আলাদা করে আর বইমেলার কোনো এক্সট্রা ভিডিও বানাচ্ছি না আমি। তো এরপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম অন্যান্য স্টলের দিকে। সেখানে রাস্তাতেই এরকম একটা ছোট্ট স্টল দেখতে পেলাম, যেখানে প্রত্যেকটা বই খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এছাড়া এখানে বই ভাষিক থেকে শুরু করে আরও অন্যান্য অনেক বুক স্টল রয়েছে। এবছর কিন্তু বইমেলায় প্রায় 1057টা বুক স্টল রয়েছে। তার পাশাপাশি এরকম ব্যাগের কিছু স্টল এবং ফুড স্টল তো রয়েইছে। তো সব কিছু দেখতে দেখতেই আমরা এরপরে ঢুকে যাই ফ্যামিলি বুকশপে, এবং এই ফ্যামিলি বুকশপটার জন্য অনেকটাই আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকা। এখানে খুব সুন্দর সুন্দর সব বই সাজানো থাকে এবং প্রত্যেকটা বই বেশ সুন্দর করে তারা যত্ন নিয়ে গুছিয়ে রেখেছিলেন। তো ফ্যামিলি বুকশপে ঢোকার পরেই আমি একটুখানি আশেপাশে দেখছিলাম যে কোন কোন বই রয়েছে, এবং দেখতেই পাচ্ছেন কিন্তু আস্তে আস্তে ভিড় অনেকটাই বাড়তে শুরু করেছে। তো সুতরাং ভিড়টাকে একটু অ্যাভয়েড করতে চাইলে আপনারা একদম 11:30 থেকে 12টার মধ্যে ঢুকে যাবেন বইমেলা প্রাঙ্গণে। তো ফ্যামিলি বুক স্টোরে কিন্তু প্রচুর ফরেন অথরের বই রয়েছে, এখানে প্রচুর ইংলিশ বই রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর এই টিনের বক্স সেটটা দেখে আমার ভীষণ ইচ্ছে করছিল কিনতে, কিন্তু প্রচুর দাম, 10%-এর বেশি কিছুই দিচ্ছে না এখানে। তো এখান থেকে বেরিয়ে আসি এবং ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চোখটা আটকে যায় একটা জায়গায়, সেটি হচ্ছে ঠিক এই জায়গাটা, বই কিনুন লাইব্রেরি গড়ুন। এটা কিন্তু যেন আমাদেরকেই ইঙ্গিত করছে যারা আমরা বই পড়তে ভালোবাসি। তো ঠিক এরপরে দেখলাম যে মির্চির সামনে প্রচণ্ড বড় লাইন, এখানে চলছে অডিশন। আর এখান থেকেই আমরা বেরিয়ে সোজা চলে যাই পত্রভারতী স্টলে। এবারে কিন্তু পত্রভারতীতে বেশ অনেক নতুন বই বেরিয়েছে বইমেলা উপলক্ষে,
আর ঢোকার পরেই দেখা হয়ে যায় দিব্যেন্দুদার সাথে। তো তারপরে বেশ অনেক বই দেখছিলাম এবং বেশ অনেক ভিড়ও জমেছে এখানে। আর প্রচুর প্রচুর বই রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর বই রয়েছে। পত্রভারতীর আমার কাছে একটা কারণেই পত্রভারতী এতটা প্রিয়, কারণ এখানকার বইগুলো যেরকম এতটা সুন্দর, প্রচ্ছদ থেকে শুরু করে বইয়ের দাম, ঠিক সেরকমভাবে কিন্তু এনারা পাঠকের কথাও মাথায় রাখেন। কারণ আনন্দের মতো অ্যাটলিস্ট এত বেশি বেশি দাম থাকে না পত্রভারতীতে। যদিও গত বছর পত্রভারতী থেকে আমি প্রচুর বই কিনেছিলাম, প্রায় 7-8টা বই, এবং 20% ডিসকাউন্টও পেয়েছিলাম। কিন্তু এবছর একটু কম বই বা একটা মাত্র বই কেনা। তবে হ্যাঁ, আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, প্রচ্ছদগুপ্তের একটু পরে রোদ উঠবে, এই বইটার দিকেও কিন্তু আমার একেবারে পাখির চোখ। এই বইটা আমি এবারে নিতে পারিনি, ঠিক ইচ্ছে রয়েছে কিছুদিন পরেই বা খুব শীঘ্রই এই বইটা আমি নেব। তো যাই হোক, এবার চলে আসি একেবারে ক্যাশ কাউন্টারে। সেখানে আমরা বই ঠই যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে একেবারে সুন্দর করে প্যাকিং করে আমরা বইটাকে নিয়ে বেরিয়ে আসি পত্রভারতী থেকে। তো এইবার শুনে নিন কিছু কথা। আমাদের ফার্স্ট বই কেনা কমপ্লিট, পত্রভারতীর সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমার সাথে রয়েছে অয়ঙ্কা। তো ফার্স্ট বইও কিনে ফেলেছে, এবার একটু দেখি ওর কেমন ফিল হচ্ছে। বল। এই যে তালদিঘিতে ভাসিয়ে দেবো অলরেডি কেনা হয়ে গেছে, যেটা শায়ক আমানের এটা বলেই দিল ভিডিওতে। কেন বলবো না কেন? অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে সবার লাস্টে কি কি বই কিনছি সেটা নিয়ে একটা পুরো ভিডিও আনবো, বা একদম এই ভিডিওটা লাস্টেই আমি দেখাবো যে কি কি বই কিনছি, বাট ও এখনই বলে দিল। ঠিক আছে, ইটস ওকে। বল। যাই হোক, তো এখন আমরা যাব দ্বীপে, এবং বইমেলার চত্বর দেখে তো প্রচণ্ড এক্সাইটেড, এবং আরও বেশি এক্সাইটেড শায়ক আমান আসছে সেই কারণে। এক্স্যাক্টলি। সো দ্বীপ প্রকাশনীতে কিন্তু শায়ক আমান আজকে আসছে, সুতরাং দেখা যাক শায়কদের সাথে কীভাবে কথা হয়, দেখা হয়, এবং আবার সেকেন্ড টাইম শায়কদের সাথে এবারে দেখা হচ্ছে আমাদের। সো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড রয়েছি আমরা। বাদবাকিটা শায়কদা এলে বোঝা যাবে, তাই তো? ইয়েস, একদম। ঠিক আছে, টাটা। তো পত্রভারতীর এক্সিট গেট থেকে বেরোলেই সবার প্রথমে আপনার চোখটা যেদিকে যাবে সেটি হচ্ছে আনন্দ বুক স্টল, এবং আনন্দের পাশেই ছিল অক্সফোর্ড। তো মোটামুটি আমরা একটু চারপাশটা ঘুরে দেখতে দেখতে ভাবছিলাম যে আনন্দতে এবারে অ্যাটলিস্ট আর ঢুকবো না, কিন্তু কি মনে হলো বইগুলো দেখে ইচ্ছে করলো যে না, একটুখানি ঢুকেই পড়ি। যদিও আনন্দ আমাদের পাঠকদের সেরকমভাবে আনন্দ দিতে পারে না আনন্দের দামের জন্য, বাট স্টিল কিছু কিছু সময় মনে হয় যে না, একটু দামটাকে কনসিডার করে একটু বইটা কিনেই ফেলি। যদিও আনন্দের ভেতরে ঢুকতেই আমার সবার প্রথমে চোখে পড়ে যায় সরঞ্জিৎ চক্রবর্তীর বইয়ের দিকে, কারণ এটাই একমাত্র কর্নার যে কর্নারটা আমাকে একেবারে মৌমাছির মতো আকৃষ্ট করে। তো তারপরে আমি আশেপাশে বইগুলো দেখছিলাম এবং মানুষের চোখে মুখে সেই উত্তেজনা, উদ্দীপনাও দেখছিলাম যারা যারা বই কিনতে এসেছিলেন আনন্দতে। এবং এখানেও বইয়ের এত দাম, সেখানে দাঁড়িয়ে মাত্র 10% ডিসকাউন্টটা একেবারেই কিছুই মনে হয় না। তবুও লোকজন দেখছে, লোকজন কিনছে। তবে আনন্দেতে একটা সমস্যা আমার মনে হয়, সেটা হচ্ছে যে সেখানকার ম্যানেজমেন্টের প্রবলেম। কারণ অন্যান্য প্রকাশনীতে যেরকমভাবে তারা খুব স্মুথলি হ্যান্ডেল করে, আনন্দতে কিন্তু সেটা অনেকটাই হয় না, এবং বেশ অনেক ভিড় হয়, আর সব কিছু মিলিয়ে শেষটা একেবারেই একটা বিচ্ছিরি অবস্থা সৃষ্টি হয়ে যায়। বাট তবুও আনন্দতে এসে বেশ অনেক বইপত্রই দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে একদম চোখে পড়লো ভালো বই পড়বই এই জায়গাটাতে। এখানটা সত্যি কথা বলতে একদম মনের কথা যে এখনকার দিনে যে সমস্ত লেখক লেখিকার বই বেরোচ্ছে, যেগুলো খুব ভালো সেগুলো তো আমাদেরকে আকৃষ্ট করেই, বাট যেগুলো একেবারেই মডারেট বা একদমই পাতে দেওয়ার যোগ্য নয়, তবুও সেগুলো প্রচণ্ড পরিমাণে বিক্রি হচ্ছে, সেইগুলো দেখে একটুখানি মনটা খারাপ লাগে বা একটু খারাপ মনে হয়। যাই হোক, মোটামুটি সেখান থেকে বেরিয়ে আমরা আবারও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর সুন্দর সুন্দর বুক স্টল রয়েছে সেখানকার, বিভিন্ন জায়গায় বেশ ভালো ভালো দামে, কম দামের মধ্যেও বেশ ভালো ভালো বই পাওয়া যাচ্ছে। তো সবটা মিলিয়ে আমরা পুরো বইমেলাটা ঘুরলাম, এবং এখানে এই একটা কর্নার রয়েছে যেখানে একটু বসার জায়গা ফায়গা ছিল। তো যাই হোক, এরপরে সরাসরি চলে যাই আমরা দ্বীপ প্রকাশনীতে, কারণ অলরেডি তখন শায়ক আমান এবং দেবারতী মুখোপাধ্যায় এসে হাজির। সেখানে ঢুকতে গিয়ে দেখতে পেয়েছি প্রচণ্ড ভিড়, এবং যখন আমরা দ্বীপে যাই তখন প্রায় 3:30 কি 4টে বাজে। এবং এই যে হাওয়ার রাত, এই বইটা ছিল দ্বীপ থেকে কেনার আমার অন্যতম কারণ এবং অন্যতম মূল আকর্ষণ। এই বইটা ছিল কারণ একদম বাইরে রয়েছে শায়ক আমান, যেখানে তাকে ঘিরে প্রচণ্ড ভিড়, এবং ঠিক
স্টলের ভেতরেই বসে রয়েছেন দেবরতী মুখোপাধ্যায়। তো সবটা মিলিয়ে আমরা দ্বীপের ভেতরে ছিলাম এবং সেখানে দেখা হয়ে যায় আদ্রিতার সাথে। ওর তখন অলরেডি সায়কদার কাছ থেকে সিগনেচার করা কমপ্লিট এবং ও তখন দাঁড়িয়েছিল দেবরতী মুখোপাধ্যায়ের কাছ থেকে সিগনেচারের জন্য। এবং এই যে দেখতে পাচ্ছেন দেবরতী ম্যামের সবটা বই, আর এই হচ্ছে সেই সময় যে সময় সায়ক আমান দাঁড়িয়ে রয়েছে এবং তার চারপাশে রয়েছে অজস্র ভক্ত, আর সে প্রত্যেক ভক্তের সাথে ছবি তোলা, সই করা, সব কিছুর পাশাপাশি সায়কদা নিজেও ক্লান্ত হয়ে পড়েছিল এবং তবুও সায়কদার চোখে মুখে কিন্তু সেই ক্লান্তির ছাপটা দেখা যাচ্ছিল না। সবাইকেই সায়কদা খুব সুন্দরভাবেই সিগনেচার দিচ্ছিলেন এবং ছবি তুলছিলেন। তারপরে আসে আমার সাথে সায়কদার সেই মোমেন্ট, যে মোমেন্টটা আমার ভীষণ ভীষণ মিষ্টি লেগেছে এবং সায়কদা কিন্তু চিনতে পেরেছে আমাকে, কারণ আমি সায়কদার কাকতাড়ুয়া বইটা রিভিউ করেছিলাম এবং দাদা আমাকে কমেন্টে রিপ্লাইও দিয়েছিলেন। কিন্তু দাদাকে গিয়ে আমি একটা কথাই বলেছিলাম যে তালদিঘিতে ভাসিয়ে দেব এই বইটার যদি এন্ডিংটা স্যাড এন্ডিং হয় তাহলে কিন্তু আমি ভিডিওতে পচা বলবো। তখন দাদা বলেছে ঠিক আছে তুমি পচা বলো বা যাই করো, কিন্তু সুন্দর করে ভিডিওটা বানিও। এটা আমার খুব মিষ্টি লেগেছে। আর এর পাশাপাশি সায়কদার সাথে টুকটাক কিছু কথা বলা এবং সেই যে মুখের হাসিটা, দাদার এই মুখের হাসিটার জন্যই যেন 1 ঘন্টা লাইন দিতেও কোনো অসুবিধে হয়নি আমাদের। এত বড় লাইন হয়েছিল এবং তারপরে যখন ফাইনালি দাদার কাছে যাই এবং দাদার কাছ থেকে যখন সইটা নিই বা একটু কিছু কথাবার্তা বলি, তখন সেই সমস্ত ক্লান্তি, সমস্ত শারীরিক কষ্ট যেন দূর হয়ে গেছিল, যেন মনে হচ্ছিল যে না, বইমেলা আসাটা সার্থক। তবে হ্যাঁ, বইমেলাতে কিন্তু আসার মূল উদ্দেশ্য ছিল সায়কদা, দাদার কাছ থেকে সই নেওয়ার জন্য বা কথা বলার জন্য। তো দাদার কাছ থেকে কিন্তু দুটো বইতেই সিগনেচার নিয়ে ছবি তুলে কথাবার্তা বলার পরে আমরা আবারও ঢুকে যাই দ্বীপের স্টলের ভেতরে। সেখানে কিন্তু গৌতম ভট্টাচার্য এবং দেবরতী মুখোপাধ্যায় দুজনেই উপস্থিত ছিলেন। দুজনেরই সম্মিলিত যে বইটা এবারে বেরিয়েছে সেটি হচ্ছে দুঃসাহসের ইজারা। এই বইটি কিন্তু বেশ ভালোই বিক্রি চলছে এবং সেখানে উপস্থিত ছিলেন দুজনের কাছ থেকে সিগনেচার নেওয়া সবটাই চলছিল। এখানে দেখতেই পাচ্ছেন গৌতম ভট্টাচার্য বসে রয়েছেন এবং উনি সিগনেচার দিচ্ছেন সবাইকে, আর রয়েছে বিশাল বড় লাইন। আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ম্যামকে, অর্থাৎ দেবরতী ম্যামকে, তো আমরাও সেই লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়ি। এরপরেই আমরা সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু ম্যামের কাছ থেকে সই নেওয়ার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম। ম্যাম খুব মিষ্টি করে হেসে সবার সাথে কথা বলে কিন্তু সবাইকে সই দিচ্ছিলেন। তারপরেই আসে আমার টার্ন এবং সেখানে দাঁড়িয়ে প্রথমবার ম্যামের কাছ থেকে সিগনেচার নেওয়ার একটা আলাদাই উত্তেজনা এবং আনন্দ কাজ করছিল। খুব সুন্দর করেই কিন্তু ম্যাম জিজ্ঞেস করলেন যে কোথায় পড়ি, কী নিয়ে পড়াশোনা করছি, বা ম্যামকে বললাম যে আমি বুক রিভিউ করি। তো শুনে খুব খুশি হলেন। তো সব মিলিয়ে ছিল খুব মিষ্টি একটা জার্নি এই পুরো বইমেলার। এবং এই মূল যে দুটো আকর্ষণের জন্য এবারে আসা, দেবরতী মুখোপাধ্যায় এবং সায়ক আমান, দুজনের কাছ থেকে সিগনেচার নিয়ে ছবি তুলে সবটাই খুব মিষ্টিভাবে কেটেছে এবারের পুরো বইমেলা। তো এবারে সরাসরি আপনাদের সাথে শেয়ার করব বাকি জার্নি। পুরো বই কেনা কমপ্লিট, সবটা কমপ্লিট এবং এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে। সেই সকালবেলায় আসা, আর এর সাথে সাথে সায়ক আমানের কাছ থেকে সই নেওয়া, দেবরতী মুখোপাধ্যায়ের কাছ থেকে সই নেওয়ার সাথে একটু গল্প করা, কথা বলা, তো সবটাই হলো। এবং এই হচ্ছে আমাদের পুরো বইয়ের একটা পাহাড়, এই হচ্ছে সেই বইয়ের পাহাড়। এবং এইগুলো আজকে কেনা হয়েছে, আজকে ঝুলিতে ঢোকানো হয়েছে এই কটা বই। এবং এই বইগুলো এবার পড়তে হচ্ছে, বইয়ের রিভিউ দিতে হচ্ছে। তো এইবার ফার্স্টে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কী বই কিনলাম এবং কত % ডিসকাউন্ট পড়লো। তো ফার্স্ট যে বইটা আমরা কিনেছি লালমাটি প্রকাশনী থেকে, সেটি হচ্ছে সাথী দাসের দূরের পাখি এই বইটি। এবং এই বইটির প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 এবং সেটাকে আমরা 10% ডিসকাউন্টে পেয়েছি। তো আমাদের নেক্সট বই হচ্ছে মৃত্যু যখন দুবার আসে, দেবরতী মুখোপাধ্যায় লেখা উইথ দ্য সিগনেচার। এটা দ্বীপ থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 এবং এগুলোও আমরা 10% ডিসকাউন্টে পাচ্ছি। পরবর্তী বই দেবরতী মুখোপাধ্যায়ের লেখা শিখণ্ডী, যার মুদ্রিত মূল্য 325 এবং এটি আমরা পেয়েছি 10% ডিসকাউন্টে। এর পরবর্তী যে বইটা নিয়েছি সেটাও দেবরতী মুখোপাধ্যায়ের লেখা এবং এই বইটিও 10%-এ নেওয়া। এটি হচ্ছে অঘরে ঘুমিয়ে শিব এবং এটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। এরপর যে নেক্সট বই আমরা নিয়েছি সেটি হচ্ছে
কৃষ্ণ সিন্ধুকি, এটিও কিন্তু দেবারতী মুখোপাধ্যায়েরই লেখা এবং এটির মুদ্রিত মূল্য কত? এটাও 400 টাকা। এটাও কিন্তু 10% আমরা পাচ্ছি। তো এরপরে হচ্ছে একেবারেই শো স্টপার যাকে বলা যায়, যে বইটার জন্য বইমেলায় ছুটে আসা এবং সায়কদার শোয়ের জন্য ছুটে আসা, সেটি হচ্ছে তালদিঘিতে ভাসিয়ে দেব। এই বইটার কিন্তু মুদ্রিত মূল্য 325 টাকা এবং এটিও আমরা 10%-এ পাই। এটি দুজনেই কিনেছি, অর্থাৎ দুটো বই রয়েছে ঝুলিতে। এছাড়া রয়েছে হাওয়ার রাত, সেটিও সায়কদার লেখা এবং এখানেও আমরা অটোগ্রাফটা পেয়েছি। এটারও দাম হচ্ছে 275 এবং এটিও 10% ডিসকাউন্টে পেয়েছি। তো এই ছিল টোটাল আমাদের বই কেনা। তো এবার আমি জিজ্ঞেস করবো অয়ঙ্কাকে যে ওর এক্স্যাক্টলি কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে বা কেমন লেগেছে এই 48তম কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে এসে। বলো। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার বইমেলাতে আসা। তো সায়ক আমানের সাথে দেখা হবে, এটা তো একটা এক্সাইটমেন্ট ছিলই। তার সাথে উপরি পাওনা হলো দেবারতী মুখোপাধ্যায়ের বইও যারা মানে প্রচুর পড়ি, এবং ওনাকে সামনে থেকে দেখা, ওনার সাথে কথা বলা, সেটারও এক্সপিরিয়েন্স অন্যরকম। তাছাড়াও ওনারা দুজন ছাড়াও বাকি লেখক লেখিকাদের বই ফই দেখা, সেই বিভিন্ন স্টলে ঘোরা, খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব ভালো ছিল। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে দুজনের কিন্তু একদমই প্ল্যান ছিল না এতগুলো বই কেনার, এবং বইমেলাতে এলে বা বইয়ের দোকানে ঢুকলে যেটা স্বাভাবিকভাবে হয়েই থাকে যে বই দেখছি কিনে ফেলছি, এবং সেটা এবারেও হয়েছে। আমার ইচ্ছে ছিল দুটো বই কিনে চলে যাওয়ার, বাট আমিও অনেকগুলো কিনে ফেলেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমার এক্সপিরিয়েন্স বরাবরের মতোই ভীষণ ভালো। খুব শীঘ্রই এবার যাচ্ছি কলেজ স্ট্রিটে। অবশ্যই ও যাচ্ছে আমার সাথে কলেজ স্ট্রিটে, কারণ বই মেলাতে কিন্তু একটু কম ডিসকাউন্টই পাওয়া যায়। দ্যাটস ওয়াই আমরা বই মেলা থেকে বইয়ের লিস্ট করে কিন্তু কলেজ স্ট্রিট থেকে বই কিনবো। এটা হচ্ছে আমাদের ফান্ডটা। আর সেকেন্ড কথা হচ্ছে যে আনন্দতে ঢুকেছিলাম এবং সেখানে ঢুকেও আমাদের খুব একটা বই কিনতে ইচ্ছে করেনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, সেটা আপনারা দেখেইছেন। তো সব মিলিয়ে ছিল আজকের পুরো এই বই কেনার, বই মেলায় ঘোরার জার্নি। তো এই ছিল টোটাল বইমেলার কভার, বইমেলার সব কিছু। খুব শীঘ্রই আসছি আমি সামনের সপ্তাহে নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে, অন্য কোনো বইয়ের ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়বেন, আর অবশ্যই কলকাতা বইমেলায় আসুন, এসে দেখে যান, ঘুরে যান, এবং অবশ্যই করে আপনাদের প্রিয় বইগুলো কিন্তু কিনে নিয়ে যান। খুব ভালো লাগবে এবারের বইমেলায় এসে। তো সবটা ছিল আজকের ভিডিওতে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো বই পড়ুন, আর সবাইকে টাটা।